কার্ড আমি দেখি নাই, আমার বাপ দাদাদের আমলে আসছিল, কিন্তু ইদানিং প্রায় ৩-৪ বছর যাবত এটা এক কথা শূন্যের কোঠা। এখন এই তো ডিজিটাল যুগ না, এখন তার ওই আগের সেই পুরনো কথা দিনগুলো তো আর হয় না। দুদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর। সর্ববৃহৎ এই উৎসব ঘিরে একে অপরকে বিনিময় করবেন শুভেচ্ছা। একটা সময় ছিল যখন স্বজনদের মাঝে কাগজের তৈরি ঈদ শুভেচ্ছাপত্র বিনিময় হতো। তবে সময়ের বদলে এই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। শুধু ঈদ শুভেচ্ছাপত্রই নয়, কদর নেই ভিউ কার্ড কিংবা পকেট কার্ডেরও। অনেকেই বলছেন এখন শুভেচ্ছা বিনিময় হয় মোবাইলের খুদে বার্তা বা SMS-এ, ফলে প্রয়োজন হয় না কাগজের কার্ডের। 7 থেকে 8 বছর আগে একটা সময় ছিল যখন ঈদ আসতো, সবাইকে আমরা ঈদের কার্ডের মাধ্যমে ইনভাইটেশন দিতাম বা তাকে শুভেচ্ছা জানাতাম। কিন্তু এখন এই ডিজিটাল যুগে এগুলো হারিয়ে গিয়েছে। দেখা যাচ্ছে এখন ফেসবুকের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে আমরা বিভিন্ন শুভেচ্ছা বিনিময় করে থাকি। তা যেহেতু মাধ্যমগুলো ঐতিহ্য আর আমাদের কালচার, যে এগুলো আবার ফিরিয়ে আনা যায় কোনোভাবে, তা হয়তো ভালো। হ্যাঁ দেখছি, আগে ছোটোবেলা দেখছি অনেক ঈদ কার্ড দোকানে বিক্রি করতো, ওখান থেকে নিতাম, রাখতাম, পকেটে রাখতাম, কাউকে দিতাম, বন্ধু মিলে আর কি। ছোটোবেলায় তো অনেক ভালো ছিল, মজা ছিল, আর অনেক মিস করি ছোটোবেলার ঈদগুলোতে। এখন আবার ওরকম হয় না কি। রাজধানীর আজাদ প্রোডাক্টস লিমিটেড রয়েছে বিভিন্ন উৎসব অনুষ্ঠানের নিমন্ত্রণ ও শুভেচ্ছা বিনিময় পত্র। দোকানটিতে রাখা নিমন্ত্রণ পত্রের চাহিদা থাকলেও দোকানের এক কোণে পড়ে আছে ঈদের শুভেচ্ছাপত্র। অন্যান্য দোকানের এমন সব পণ্যে পড়েছে ধুলার আস্তর। বর্তমান প্রজন্মের অনেকেই জানেন না এসব কার্ড সম্পর্কে। বর্তমান যে প্রজন্মটা আসতেছে, ওরা তো মোবাইলের মধ্যে ঢুকে আছে। ঈদ কার্ড কি জিনিস ওরা এই জিনিসটাই বুঝে না। ঠিক আছে, ঈদের যে আনন্দ, ওই জামা কিনে দিতে হবে, এই পর্যন্তই শেষ। জামা পরে নামাজ পড়ে মুরব্বীদের সালাম করতে হবে, ওই জিনিসটাই তো নাই। এখন নামাজ কতক্ষণে পড়ে আসবে, নিজের রুমের মধ্যে আইসা কতক্ষণে মোবাইলে গেমস খেলা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, এগুলাই। এখানে 5 মাস ধরে কাজ করি। ঈদ কার্ড দেখছি, ভিউ কার্ড আমি দেখি নাই, আমার বাপ দাদাদের আমলে আসছিল, তারপর আমরা জানি না, সেটা এখানে মার্কেটে আসে নাই, সেই জন্য দেখতে পাই নাই, আগে কোনো সময় দেখি নাই। এদিকে ব্যবসায়ীরা বলছেন গত 1 থেকে 1.5 দশক আগেও যেখানে এসব পণ্যের চাহিদা ছিল অনেক বেশি, আজ সেসবের ক্রেতার সংখ্যা একদম তলানিতে। তাদের দাবি, তথ্য প্রযুক্তির উন্নয়নের কারণে কদর কমেছে এসব শুভেচ্ছাপত্রের। ঈদ কার্ড নর্মালি ধরেন আরো 5-7 বছর, মিনিমাম 5 বছর আগে, এরপরে আর এগুলো বানানো হয় না। এখন যেগুলো আছে এগুলো হচ্ছে আগের যেগুলো আছে নর্মালি ওইগুলাই টুকটা করতে এই বছর একবার শেষ পর্যায়ে, এই বছর আর নাই। হয়তো থাকলে আর অল্প কয়েকটা থাকতে পারে, না আর বানানোর কোনো প্রসেস নেই। মানে এটা আমার যদি মার্কেটে না খাই তাহলে তো এটা বানানোর কোনো দরকার পড়ে না। ঈদ আসলে একটা সময় তো ছিল যে ঈদ কার্ডের প্রচলনটা ব্যাপকভাবে ছিল, কিন্তু ইদানিং প্রায় 3-4 বছর যাবত এটা এক কথা শূন্যের কোঠা, মানে বিক্রি হচ্ছে না বললে চলে। কেন, এটার কারণটা? এটার কারণ হতে পারে বিশেষ করে যেটা ডিভাইস, আমাদের ফেসবুক, মেসেঞ্জার, এখন সচরাচর এর মাধ্যমে শুভেচ্ছাগুলো জানানো হয়। একসময় হাতে লিখে একটা ঈদ কার্ডে লিখে দেওয়া হতো, শুভেচ্ছা জানানো হতো। এখন এটার পরিবর্তে খুদে বার্তা যেটাকে বলে মেসেঞ্জার মাধ্যমে জানাচ্ছে, কেউ হোয়াটসঅ্যাপে জানাচ্ছে, যার যেভাবে খুশি। এসব পণ্যের কদর না থাকলেও আশা ছাড়েননি ব্যবসায়ীরা। তাদের প্রত্যাশা, শুভেচ্ছা জানানোর জন্য ব্যবহৃত ঐতিহ্যবাহী এসব কার্ডের চাহিদা বাড়বে কিছুদিন গেলেই। হ্যাঁ, এটা তো সব কিছু তো ফিরে আসে, এটা সব কিছুরই একটা সুর এবং শেষ আছে এবং ওর পুনর্জন্ম আছে। এই ব্যবসাটাও একসময় ফিরে আসবে। বিজন কুমার, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।